হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আমার অদ্রিজাস ওয়ার্ল্ডে তোমাদের অনেক 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 স্বাগত। আমরা রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? জল ঢালতে। নীল পুজোর দিন আমরা জল ঢালতে যাচ্ছি। আমি নিজের লুকটা ভালো করে দেখাতে পারলাম না, তোমরা একটু একটু শাড়িটা দেখতে পেয়েছো। প্লিজ কমেন্ট করো যে শাড়িটা আমার কেমন হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই জল ঢালতে যাচ্ছে, এনারা অনেক দূরে জল ঢালতে যাচ্ছে বাঁক কাঁধে করে নিয়ে। আর দেখো ছোট ছোট বাচ্চারাও যাচ্ছে জল ঢালতে। এই দেখো আমি আর এই যে পৌলমীর মা, আমরা দুজনে পেছনে পেছনে যাচ্ছি, আর ওরা আগে চলে গেছে, অনেকটা এগিয়ে গেছে। আর খালি পায়ে যেতে হচ্ছে তো, যার জন্য আমার একটু টাইম লাগছে। আমি খালি পায়ে যেতে একটু হয়। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট বাচ্চারা কি সুন্দর জল ঢালছে বাঁক নিয়ে। হাঁটতে হাঁটতে ভিডিও করছি তো ওই জন্য একটু হেজি হয়ে যেতে পারে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর ওই দেখো আরও অনেক লোক আসছে, দেখতে এত ভালো লাগে এই জল ঢালার দিনে, আমার খুব ভালো লাগে। আর এইখানে দেখো ডিজে ফিজে নিয়ে ছেলেরা মেয়েরা সব জল ঢালতে যাচ্ছে। ওখানটা ভিডিও করলাম না কেন বলো তো, অনেক ছেলে ছিল সামনে, একটু লজ্জা লাগছিলো সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ অনেক লাইন, এই দেখো কত লাইন, পুরো ওই লাইনটা অনেক দূর থেকে ঘুরে 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 অনেক কষ্টে এত দূর এসে পৌঁছেছি। কখন জল ঢালবো জানি না। এই যে ঢুকে পড়েছি জল ঢালতে। এবার জল টল ঢেলে বেরাবো, তারপরে আলাদা করে দুধ ঢালতে যাব। আমাদের এখানে এইটাই নিয়ম, প্রথমে জল ঢালা হয় তারপরে দুধ ঢালা হয়। এই দেখো কত লোক, দেখতে পেয়েছো? তারপরে জল ঢালা দুধ ঢালা হয়ে গেছে। এবার আমরা এখানে শিবলিঙ্গ আছে, ষাঁড় আছে আর জনি আছে, এখানে আমরা জল ঢালতে এসেছি। এই দেখো সব জল ঢেলে দিলাম, জল ঢেলে নমস্কার করলাম, করে আবার যাব। গিয়ে আমার মানে আবার জল এনেছি, জল এনে এখানে ঢেলে দিয়েছি, তারপরে দুধ ঢালতে যাব। তারপরে সব কাজ মিটে গেছে। তারপরে এই যে আমি একবার এসে এদের সাথে ভিডিও করলাম, এরাই ভিডিও করছিল, এরা বসেছিল। আর এই দেখেছো কীরকম ভিড় হয়েছে, মানে সেই দিন জল ঢালার দিনে খুব মজা লাগে। এই যে দুধটা নিয়ে নিলাম, দুধ ঢাললাম। এইবার এইখানে মোমবাতি এই প্রদীপ জ্বালতে হয়, মাটির প্রদীপ করে নিয়ে গেছিলাম, সে মাটির প্রদীপ জ্বালছিলাম আর মোমবাতি জ্বালছিলাম। তারপরে মাটির প্রদীপের মোমবাতি সবাই জ্বালছিল, তারপরে আমরাও জ্বালবো। এনাদের হয়ে গেলে তারপরে আমরা জ্বালবো। এই দেখো আমরা বসেছি জ্বালতে, ওই যে আমি, পৌলমীর মা, আমার শাশুড়ি মা, তারপর পলির মা, মানে আমাদের পাশের বাড়ির সবাই এইখানে আমরা জ্বালছি। ওই দেখো ধূপ জ্বালছি, তারপরে হচ্ছে জ্বালবো এখানে পুষ্পাঞ্জলির মতো, মানে একটা মন্ত্র পড়বে, সেই মন্ত্রতন্ত্র পড়ে তারপরে আমরা এ করবো। অনেকে শুকনো কাপড়েও জল ঢালছে, জল তুলে নিয়েছে, কিন্তু আমরা ডুবেই দিয়েছি, মানে ডুবে একটা নিজেরই স্যাটিসফাইড লাগে। এবার তোমাদের কি লাগে তোমরা জানিও। আমার তো এই নীলষষ্ঠীর ভিডিও দিতে অনেক লেট হয়ে গেল, কারণ জানোই ঘরে ছোটো বাচ্চা থাকে, একটু প্রবলেম হয়। তো যাই হোক, আজকে এডিট করতে বসেছি। আর এই যে পুজো দেয়া হচ্ছে, খুব খুব আনন্দ হয়েছে, মানে নীল পুজোর দিন আমার এত আনন্দ হয় কি বলবো। এই যে পুষ্পাঞ্জলি দেয়া হচ্ছে, সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছে, সব কত ভিড় হয়, কত লোক, কত লোক। সবাই মিলে এখানে ভিডিও বলছি, সবাই মিলে এখানে পুজো দিতে আসে। মানে মানে আমাদের গ্রামে ওই একটাই শিব মন্দির আছে, ওই জন্য প্রচণ্ড ভিড় হয় আর ভালো লাগে। আর সবাই মিলে যাই, মানে আমাদের পাড়া থেকে অন্তত 10-15 জন আমরা একসাথে গেছি। তবে কি ওরা মানে তাড়াতাড়ি দেবে বলে একটু তাড়াতাড়ি হাঁটছিল, বুঝতেই পারছো সবাই না খেয়ে আছে, যে যার মানে একসাথে যাওয়াটাই খুব আনন্দ। তারপরে সবাই মিলে মানে পুজোর জল ঢালি করি লাইন দিয়ে, মানে প্রচণ্ডই আনন্দ হয়, কিন্তু তার সাথে একটু শরীরটাও খারাপ খারাপ লাগে, কারণ সারা দিন জলও পর্যন্ত খাই না আমি একদম নির্জলাই করি। আর কোনো অসুবিধা হয় না, ভগবানের কৃপা থাকে, যার জন্য কোনো অসুবিধা হয় না। তো দেখতেই পাচ্ছ পুজোটা দেয়া হয়ে যাবে, আর একটুখানি বাকি আছে। তারপরে আবার আমার মেয়েকে নিয়ে জল ঢালতে যাব। আমার মেয়ে প্রথম থেকেই বলছিল, মা আমি জল ঢালবো, আমি জল ঢালবো, কিন্তু আমি এখন ভিজে গায়ে আছি, ওকে কী করে নিয়ে আসবো, ওই জন্য নিয়ে এলাম না। বাচ্চা মেয়ে এতজনের মধ্যে হয়ে যাবে, মানে এতজনের মধ্যে চাপাচাপি হবে, বাচ্চা মানুষ, আর প্রায় লোকই ভিজে কাপড়ে আছে, যার জন্য। তো
এই জলটা ঢেলে এই এখানে পুজোটা দিয়ে তারপর আমার মেয়েকে নিয়ে আসবো করার জন্য। এত ভাল লাগছে, যা কত মোমবাতি প্রদীপ সব জ্বেলেছে, খুব ভাল লাগছে পুজোটা দিতে। সবাই দিতে সবার পুজো দেওয়া হয়ে গেল, এই নমস্কার করে নিল, এবার উঠে যাবে। এই যে আমার মেয়েকে নিয়ে এসেছি জল ঢালতে, আমার মেয়ে জল ঢালছে। ও তো বাচ্চা মানুষ, জানে না, খালি পা তুলে দিচ্ছে। আমি বলছি বাবু ওখানে পা তোলে না, কারণ ওর থেকে তো অনেক দূর হয়ে যাচ্ছে না, চারিদিকে কাদা, যার জন্য ও দেরি হয়ে যাচ্ছে, সরি পড়ে যাচ্ছে। তাই জন্য আমি ওকে ধরে রেখেছি, বলছি এরম করে দাও, এরম করে দাও, এরম করে দেওয়াচ্ছি। দেখতে পাচ্ছ দিচ্ছে কি সুন্দর, খুব ভালো লাগে আমার। আমার মেয়ের খুব শখ, শিবের মাথায় জল ঢালবে, এই করবে, ওই জন্য। এই যে এবার ধূপ মোমবাতি দুজনে মিলে জ্বালবো, ব্যাস আমাদের পুজো হয়ে যাবে, তারপর আমরা বাড়ি চলে আসবো। এখানেও ধূপ মোমবাতি জ্বালে সবাই, দেখতেই পাচ্ছি সবাই ধূপ মোমবাতি জ্বালছি, মেয়ে আর আমি। ওকে মোমবাতিটা দিইনি, ওকে বললাম তুমি ধূপ দাও, আমি মোমবাতি দুটো দিচ্ছি, কারণ বাচ্চা মানুষ কোথায় লেগে যাবে, আর ভয়ও পাচ্ছে। দেখেছো আমার মেয়ে কি সুন্দর ধূপ দেখালো, পুজো দিল, খুব এইসব পছন্দ করে। তোমরা আমার মেয়ের জন্য একটা লাইক দিয়ে দিও, খুব খুশি হবে।